সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক ৬১ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আর ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও ১৮ নারী আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন রোববার এ আদেশ দেন। কারাগারে পাঠানো আইনজীবীদের মধ্যে আছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, সাবেক পিপি নজরুল ইসলাম, সাবেক আইন কর্মকর্তা মাহফুজুর রহমান চৌধুরী প্রমুখ। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সমর্থক ৮৩ জন আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আসামি পক্ষ থেকে বলা হয়, তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন, জামিন দিলে পলাতক হবেন না। রাষ্ট্রপক্ষ থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিন আবেদনের বিরোধিতা করেন। আসামিদের জামিন আবেদন নাকচ করে ৬৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অন্যদিকে জামিন পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও ১৮ আইনজীবী। রাত ৮টার দিকে আইনজীবীদের প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়া শুরু হয়। রাত ৯টা পর্যন্ত কারাগারে পাঠানোর আদেশ দেওয়া ৩ আইনজীবীকে খুঁজে পায়নি পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের উপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থী ১৪৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে ১১৫ জন আইনজীবী উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হবে সোমবার। ৮৩ জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।